মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবার 2-3 দিন বাদে আমি ব্লগ করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সোমবার, আজ থেকে ছেলে স্কুল খুলে গেছে, ছেলে স্কুলে চলে গেছে। আর মায়ের শাড়িটা আমি একটু সাবানে কেচে দিয়েছিলাম, কারণ মা যখন এসেছিলো তখন জল কাঁচা করে রেখেছিলাম, কেমন একটা গন্ধ ছাড়ছে, ভ্যাবসা। তো আমি দেখলাম একটু সাবানে কেচে দিই, নাহলে মা এসে বলবে কি গন্ধ, কোথায় রেখেছিলিস। তো শুকিয়ে গেছে। আর সকাল থেকে করে আছে প্রচণ্ড মেঘ, জানি না কখন বৃষ্টি নামবে। তো মায়ের কাপড়টা একটু পাট করে রেখে দিচ্ছি। চলো, টুকটাক আজকে ভালোই কাজ আছে, সেই কাজগুলো আরম্ভ করি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের আগে অনেকবার বলেছি এই ঘরটা হলো শাশুড়িমার ঘর। আর যখন শাশুড়িমা বেঁচে ছিলেন তখন কিন্তু এই ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রাখতেন। আমি এখন এতটা পারি না, আগে আমিও করতাম যখন আমার বাচ্চা কাচ্চা ছিল না, কিন্তু এখন বড্ড বাচ্চা কাচ্চার পেছনে সময় দিতে গিয়ে না এত মেনটেন করা যায় না। তো যখনই মা বাবা আসে আমি তখনই এই ঘরটায় আসি, একটু গোছাই টোছাই, আচ্ছা বিছানার চাদর পাল্টাই, কারণ এই ঘরে না কেউ থাকে না কেউ বসে না কিছু। তো ওই জন্য বিছানার চাদর টাদর অত পাল্টানো হয় না। এটা গেস্ট রুম হিসাবেই এখন ব্যবহার হয় বলতে পারো, তবে গেস্ট খুব একটা আসে না। আসলে আসে না তার কারণ আমার বাড়িতে পেট আছে, আগে ছিল না, এজন্য আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসতো। এখন কেউ আসে না, যেহেতু আমার পেট আছে, ডগ আছে, তাতে আমার কিছু যায় আসে না। আসলেও তাদের আহ্বান, মানে আমার আহ্বানও নেই বিসর্জনও নেই, এরকম একটা ব্যবস্থা। তো শীতকাল তো কবে চলে গেছে, সোয়েটারগুলোও আমার কবে কাঁচা হয়েছে, যেহেতু এই ঘরেই সব কিছু রাখা হয়, স্টোর হয়ে যায়, তো সেগুলো আর ঢোকানো হয় না। তো আজকে সব কিছু ঢুকিয়ে ফেললাম। আরও অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদের জানি না, মনে থাকলে পরে দেখাবো যে কি অবস্থা। এখনও অনেক শীতের জামা কাপড় আছে, বাট সবই কাঁচা হয়ে গেছে, কিন্তু তোলা হয়নি। তো সেগুলো আস্তে আস্তে সবই তুলবো। আর বছর বছর তো জামা কাপড় বেড়েই যাচ্ছে, কমছে তো আর কিছু না, কিছু সেরকম ছেড়েও না যে কমবে বা কিছু। আর আলমারির তো একটা জায়গার ব্যাপার বলে আছে, তাই না? সবার বাড়িতেই সেম প্রবলেম, আমি জানি। তো এই ঝুড়ি ব্যাগটা দেখছো, এটা আমার ছেলে যখন হয় তখন আমার বোন আমাকে দিয়েছিল, তখন ওইখানে আমি বাচ্চার জামা কাপড় রাখতাম, নিউবর্ন বেবির। তো এখন এটা আমি রোজকের রোজ জামা কাপড়গুলো রাখি, যেগুলো রোজ পরবে। আর যে আলমারিটা গোছানো তোমাদের দেখিয়েছিলাম, ওটাতে আমি ওই টুকটাক পার্কে টার্কে বেরোলেও সেরকম জামা কাপড় থাকে। আর এদিকের কাঁচটা তো ভেঙে গেছে, এটাতেও আমি যদি জোর না করি তো এদিকের কাঁচটাও লাগানো হবে না। আমি একবার, আমার বর একবার বলেছিল যে ওর বাবাকে, যে এই যে শোকেসটা দেখছো এটা ওয়েলেক্সে বেচে দিতে। সে আমার শ্বশুরের কি রাগ, কি হবে এটা রেখে, বলো তো। মানছি উনি পয়সা দিয়ে কিনেছিলেন, ওনার একটা ইমোশন কাজ করছে, কিন্তু এটা রেখে কি হবে। তো যাই হোক, এই যে দেখছো শীতের কম্বল টম্বলগুলো, আমি না আমার খাট হাইড্রোলিক হওয়ার পর এই খাটটা কিছুতেই তুলতে পারছি না। তো বাবা এলে ভেবেছি এগুলো ঢোকাবো। আসলে এত কম সময়ের মধ্যে বাবা মা আসে যে অর্ধেক কাজ আমার মনেও থাকে না। তো তোমাদের পুরো ঘরটা দেখিয়ে দিলাম। মা বাবা যখনই আসে তখনই আমি সত্যি কথা এই ঘরটা গোছাই, নাহলে এই ঘরটা খুব একটা গোছানো হয় না, যেহেতু কেউ থাকে না, বসে না, কিছু না। খারাপ লাগে যে শাশুড়ি মা এত সুন্দর গুছিয়ে রাখতো আর আমি রাখতে পারি না। চলো এবার হয়ে ওঠে, চান ধান করি, করে পুজো করে খাওয়া দাওয়া করে এবার স্কুলের দিকে এগোই। তাড়াহুড়ো লেগে গেছে না, কি বলবো। আমি আগে প্রতি মাসে আইব্রো করতাম, দেখো আমার 2-3 মাস হয়ে গেছে করিনি। ছেলে আনতে যাই, ওরা ডাক্তার দেখিয়ে আসবে, ওখানে বসে খাবে, দিয়ে তাড়াতাড়ি করে ছেলেকে
খাইয়ে দিতে হবে। হ্যাঁ গো, বাজিয়ে না গো, ওইখানে বাজাবে তাড়াতাড়ি। আর যদি ওর বন্ধু চলে যায় তাহলে হয়ে গেল। চলো স্কুলের দিকে এগোচ্ছি। আমি তো তাড়াতাড়ি স্কুল ছুটি করে দিচ্ছে না, মানে আমি সামনে উঠতে পারছি না সব কিছু। এর মধ্যে কাজের লোক আসছে না, ঘর দোর ঝাড় দিয়ে মুছলাম। চারিদিকে ভোটের প্রচার, সব ভোটের প্রচার, কারণ আমাদের এখানে পরশু দিন ভোট। চলে এলাম, পুরো আলু সেদ্ধ হয়ে গেছি। এই দেখো পিঠে, ছেলে স্কুল থেকে ফিরেছে, আমার পিঠে ব্যাগ। সুবিধা হয়েছে, এরকম পিঠে নিয়ে নিলে হাতে নিয়ে আনতে হয় না। আর আমার ব্যাগটা যেহেতু অনেক বড়, আমার পিঠে এখন ধরে যায়। তো বাবা, তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে, তারপর ছেলেকে ফ্রেশ করাবো। এটা জল খাবারের তরকারি, মানে কালকে ঘুগনি হয়েছিল, পরোটা ঘুগনি হয়েছিল, সেই ঘুগনিটা আজকে জল খাবারে হয়ে গেছে। এটা হচ্ছে এই যে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, খোসা ভাজা, আর এখানে হলো মাছ, আর এর তলায় আছে টক ডাল। আর মা বাবা বলেছিল ফোন করবে, কিন্তু আমি আর, কারণ আমার ভাতটা হতে না অনেক টাইম লাগে, ওই জন্য আমি ভাত বসিয়েছি তখন প্রায় ওই 11টা 40-45 এরকম। যদি ভাত না হয়ে ওঠে খেতে পাবে না আসার পর। আর ভাবলাম কি করি আর ও 5 মিশালি যে একটা তরকারি, আর এখানে একটু পেঁয়াজি করব, একটু বাদে করব, ছেলেকে খাইয়ে নি। চলো একটু জল খাই, একটু ফ্রেশ হই। ফ্যান চলছে, কিছু করার নেই, আর পারছি না। ও সকাল থেকে মেঘলা করে আছে, বৃষ্টিও হচ্ছে। ছেলেকে খাওয়ানোই কমপ্লিট হলো, এখন মা বাবা আসছে। আমার ছেলে নাচানাচি করছে, দেখো। এই তো আসছে রিক্সা করে আসবে, তারপরে তো চারিদিকে রাস্তা ভাঙা, রাস্তা খোঁড়া। চকিও বেরিয়েছে। কে আসছে? চকো কে আসছে? দিদা দাদু, তুমি খবর পেয়ে গেছো? ও সব লোমগুলো আবার কাটা চলছে। এদিকে আবার শ্বশুর মশাইও ঢুকছে। তো মা বাবা এসে গেছে, আর যখনই আসে, এটা হলো রুটি তরকারি। মা যখনই আসে রুটি তরকারি বাড়ি থেকে করে নিয়ে আসে, কারণ মা বাবা বাইরের খাবার খায় না, খুব কম, উপায় না থাকলে তখন সে তরকারি বেশি। আলু কুমড়োর তরকারি, এগুলো ফ্রিজে রেখে দিই। আর এটার মধ্যে আছে রুটি, এরকমভাবে রেখে দিই। আর এটা হলো শনপাপড়ি, এটা মিষ্টি, এই যে ছানার জিলিপি, মামার বাড়ির মনে হয়, মামার বাড়ির, আর না হলে আমাদের ওখানে ছানার জিলিপি আমার বা আমার ছেলের খুব ফেভারিট। এটা ফ্রিজেই রাখবো। আর হলো চিড়ে। সত্যি কথা বলতে এই চিড়েটা আমি কোথাও পাই না, মানে এত
এত দোকান মল সব ঘোরা হয়ে গেছে, মানে আমার বর গেছিল, এই চিড়েটা পাওয়া যায় না। চিড়েটা এত ভালো না, দুধ দেবে একদম গলে যাবে, ছেলেকে খাওয়াতে সুবিধা হয়। তো 500 চিড়ে। তো চলো দেখি এখন মা বাবা কী করছে। আর ছেলের জন্য এনেছে রিমোট গাড়ি, বারণ করা সত্ত্বেও। চলো দেখি কী করছে। দেখাও দেখাও গাড়িটা দেখাও, গাড়িটা দেখাও। ওইভাবে কেউ মাটিতে রাখো। হ্যাঁ চলছে না দেখছো? খারাপ হয়ে যাচ্ছে, চুল নেই, চুল খালে দিয়ে হয়ে যাচ্ছে। এই মাত্র তো চলছিল, কি করলি? খারাপ হয়ে যাচ্ছে। এ মা, খোলা আছে। এটা এরকম হচ্ছিল, হ্যাঁ দেখছেন? নাইটটা একটু খারাপ হয়ে গেছে, চলছিল। থাক বাবা এসে ঠিক করে দেবে, রেখে দাও। এটা কোনটা পড়ে আছে?